আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থা থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে খুবই একটা পার্সোনাল বিষয় নিয়ে আসনটা দিচ্ছি। হয়তো মানে ভাবতে পারেন যে পার্সোনাল, তাহলে প্রকাশ্যে কেন? তো এরও রহস্য আছে। তো যাই হোক, আপনারা দোয়া করবেন যে বিষয়টা নিয়ে আমি আসন দিচ্ছি সেই বিষয়টা যেন সম্পূর্ণরূপে সম্পন্ন করতে পারি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বন্ধ কর। এই কিরে, এতদিন পর হঠাৎ এইরকম ভাবে আমার এই জায়গায় ডাকি, আমার সাথে এইরকম ব্যবহারের তোর কারণটা কি? হ্যাঁ, তোর সাথে তো মন বেঁধেছিল, একজন কত দেখলাম, তোর পালকিত করে নিয়ে আসবো আর লাইটের আলোটা বাড়াও মনে তো। কর সালাম কালাম দাও, বুঝিস না? উপরেরটা হ্যাঁ, তোর কি মনে হয়? ঠিক এই আছে। তুই শোন, বিশ্বাসের মধ্যে থাকলে পারে সেটা একটা কথা, কিন্তু যখন অবিশ্বাসের মধ্যে চলে যায়, সেটা তো হোক মানব জাতি বা যে জাতি হোক, সেটা কিন্তু মানে বিশ্বাসে যখন অবিশ্বাস হয়ে যায়, এটা কিন্তু মানা যায় না, বুঝিস না? তুই সেরকম ধরনের কাজই করছো। এই তুই কি করতে চাচ্ছ দাদে? কি করতে হ্যাঁ? চাচ্ছি মানে? তুই কি করতে চাচ্ছ তুই? তো হ্যাঁ? গরম করিস না, আমি করছি গরম করিস না। কি করতে চাচ্ছি মানে? তুই কোন কারণে এই কাজগুলি করছিস সেটা ক, তাদের ক। তুই কোন কাজের কথা করছো? কোন কাজের কথা বলছিস? তুই বুঝিস না কোন কাজের কথা করছিস? দেখ, তুই কোন কাজের কথা করছো এটা না করলে আমি কিভাবে বুঝবো? তুই বুঝিস না, তুই বুঝিস নাই? হ্যাঁ, না বুঝিনি। আমি যখন এখানে ডাকছি তুই তখনই বুঝতে পারছি, তখনই বুঝতে পারছি তুই। আচ্ছা,
তুই তখনই বুঝতে পারছিস, তুই বুঝে তুই যতক্ষণ পর্যন্ত না বুঝবো। এই তোর আমি কোনো ক্ষতি করছি? হ্যাঁ? তোর কোনো ক্ষতি করছি আমি? অনেক ক্ষতি করছো আমার। হ্যাঁ? তুই কি অনেক ক্ষতি ক্ষতি করছি করছো। তোর আমি? হ্যাঁ, উপকারের নামে তুই আমার সাথে বাটপারি করছো। এই তুই আমাকে বাট্টা করছো? হ্যাঁ তুই বাটপার। হ্যাঁ? তুই বাট্টা করছো? তুই বাটপার। তুই বড় বাট্টা। ও তুই তো বাটপার। আমি বড় বাটপার। দেখ, বারবার একই জায়গায় আঘাত করিস না দেন। ও মানে আঘাতের পরিমাণটা একটু কম হচ্ছে না? আমি বাটপার না তুই বাটপার? কবার কর। বাট্টা তুই আমাকে বাট্টা করে করিস আমি। হ্যাঁ? হ্যাঁ? তুই বাট্টা করিস আমি কেন? তুই বাট্টা ও ও দাদা দাদা তুই এই জায়গায় এইভাবে ডাইকে আমাকে তুই আমার সাথে আচরণ করে ঠিক করতেছ না। তুই কিন্তু এই কারণে লেগে কিন্তু পস্তাবো। কি বস্তাবো? তোকে আমি বিকেলে ডাকছি, দিনের বেলা ডাকি নাই তো। ডাকছি কেন সেটা কো। হ্যাঁ ডাকছি, তুই আসিস নাই কেন? আসিনি এই কথা তুই এখন আমাকে করছিস, কিন্তু কি জন্য আসিনি তুই সেটা একবার জানার চেষ্টা করছিস। সেটাই তো জানতে চাই, কোন কারণে আসিস নাই? আমি সেটা তুই ডাকলাম জানার চেষ্টা করছিস একবার। আমি ডাকলাম তুই আসিস না কিসের জন্য? আমি আসিনি তার তো কোনো কারণ আছে, কি কারণ? সেই কারণটা তুই জানার চেষ্টা করছিস একবার। তোর মতন বাটপারের কাছ থেকে আমার কি কারণ জানা লাগে? তুই আবার আমাকে বাট্টা অবশ্যই করছিস, কোনো না তুই কোনো ঠিক করছিস না। অবশ্যই কোনো না কোনো ধান্দা। তুই আবার আমাকে বাট্টা করছিস, তুই বড় বাট্টা। আমি বড় বাটপার না? তুই আমাকে এভাবে এই জায়গায় ডাকি আনি দেখ। তুই আমাকে বাট্টা করছিস, তুই এই জায়গায় আমাকে যেভাবে ডাকিলে আইছো, ডাকিলে আইসি আমার সাথে দেখে নি করতেছো, এইখানে তুই বাট্টারি করতেছো না? কি করতেছিস? হ্যাঁ, এইখানে তো আমি আশা করিনি যে তুই এখানে আসার পর আমার সাথে এরকম করবি। সুযোগে সদ্ব্যবহার করছিস, আমি একটু করার চেষ্টা করতেছি। আমি সুযোগের সদ্ব্যবহার করছি। হ্যাঁ তুই সুযোগে সদ্ব্যবহার করছিস। এই কথা যদি তুই বলিস আজকে পর্যন্ত তাহলে তুই শোন যাই না মানে তারা মিথ্যা কথা বলতেছো। শোন, মেজাজ খারাপ করিস না। মিথ্যা কথা বলছিস মানে? তুই এই জায়গায় আমার কি কারণে রাখছো? আমি আসিনি কিসের জন্য সেটার কারণও তুই একটা বার জানার চেষ্টা করিস নাই। আর এই জায়গাতে আমাকে ডাকার পর তুই আমাকে কি কারণে রাখছো, কি কারণে তুই আমার সাথে এরকম আচরণ ব্যবহার করতেছো সেটাও তুই জানার চেষ্টা করিস নাই। জানার চেষ্টা দ্বারা এই দেখে এদা এদা তুই এডি করিস না দেন। এই তোকে মানা করতেছি, তুই এডি করিস না। এই থাম থাম, তুই থাম করছে, থাম। আমার সাথে বাটপারি করিস না, বাটপারি করিস না। এই যে বাটপারি করিস না আমার সাথে। বাটপারি করতেছিস মানুষ। আমরা বিপদে পড়ি তোদের, আমরা বিপদে পড়ি তোদের শরণাপন্ন হই। আমরা বিপদে পড়ে তোদেরকে মাধ্যম হিসাবে মানে নিয়ে তোদের সকল চাহিদা পূরণ করে তোদের মাধ্যমে কি কিছু কাজ করে নিই। আর তোরা বিশ্বাসঘাতকতা। তুই আবার একই কথা করছো। আচ্ছা সঠিক কথাটা কি তুই কদে, তুই ক শুনি। তুই বিশ্বাসঘাতকতার কথা করছো, আমি তোর সাথে কি তুই বুঝিস নাই? কিসের বিশ্বাস কথা তুই বুঝিস নাই? হ্যাঁ তুই না করলে আমি কিভাবে বুঝবো? আমি তো সেরকম কিছু ওই করিনি। ওই পরিবারে কেন আবার সমস্যা হচ্ছে? ওই একই সমস্যা। এটা জানার লাগে তুই আমার এইরকম ভাবে ডাকছো, শোন। আমার সাথে এইরকম ব্যবহার আচরণ করতেছো। শোন, তোকে যেমন আমি বিশ্বাস করেছিলাম, তারাও আমাকে ঠিক তার সাথে হয়তো বেশি বিশ্বাস করছিল। তাহলে তারা আমার শরণাপন্ন হয়েছে, আমি তোর মাধ্যমে সেটা করছি। আর সেটা যদি আমি বুঝতে পারি যে সেটা কোনো ক্রমে নষ্ট হওয়া বা মানে ওই ঘটনায় পুনরায় ঘটতেছে, এরকম কিছু জানার পরে কীরকম আচরণ আসতে পারে, তুই আমার জায়গায় তুই একবার হয়ে একটাবার চিন্তা কর। তোর জায়গায় যদি আমি থাকলো নেই, হ্যাঁ তোর লাগা নেই, বাদ পারি করলো নাই, বেইমানি করলো নাই। কিরকম আমি কিরকম বেমান করছি? তুই এই জায়গায় আমার ডাকিলে আসি আমার সাথে যেটি করতেছো এটি তো এক প্রকার আমার সাথে বাটপারি করাই। অসম্ভব, কারণ তোকে আমি সুন্দরভাবে তোকে আমি ডাকছি দিনের বেলায়, তুই আসিস নাই। এত অহংকার তোর আসলো কোথার থেকে রে? নাকি তুই কি ভাবছিস যে তোকে বিগত দিনে যা দিছি ওইটাই তোকে আবার দিয়ে আনতে হবে? তোর কি মনে হয়? এটা কি আমি তোর কাছে একবার বলছি? বলিস নাই, কিন্তু তোর চাল চলনে তো বোঝার বাকি নাই আমার। আমি আসিনি যে কিসের জন্য আচ্ছা, সেটা তো তুই একটাবারও জানার চেষ্টা করিস। ওইটাই জানার জন্য এখন তুই কেন পর্যন্ত আসলি না? তুই এটা শোন, জানতে চাস না আমার কাছে। তুই কেন আসলি না এবং ওই পরিবারের এই ঘটনাগুলো কেন সুন্দরভাবে কেন আসলি না আগে এটা বলবি, তারপরে ওই জায়গায় সুন্দরভাবে দেখে এসে বাকিগুলা বলবি।
ব্যতিক্রম যদি করার কিছু করার চিন্তা ভাবনা নিস, তো কি হতে পারে আজকে তুই আমার বুঝতে উপর তোর বিশ্বাস আছে? এরা আমার একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর উপর বিশ্বাস ওরকম ভাবে নাই। তবে অতীতে না বর্তমানে তুই অতীতের পাওয়া এমন কিছু শক্তি তোর কাছে আছে, যে শক্তির কিছুটা সামান্য কিছু অংশ ব্যবহার করে তুই আমাকে এই জায়গায় যেভাবে হাজির করছো, হ্যাঁ, সেটা পরিমাণ শক্তি তুই ব্যবহার না করেই আমি যদি মিথ্যা বলি, তুই সেটা বুঝতে পারবো। হ্যাঁ, পারবো না তুই? অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে তুই আমার কাছে আসল সত্যটা না জেনে আমাকে ডেকে আমার সাথে এরকমটা করার কি দরকার ছিল? এরকমটা করার কারণটা কি সেটা শোন, আগে তুই এরকমটা আমাকে বল। করার কারণ হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমি সেই দিক থেকে একটু খারাপ খবর পাইছি। এক, তারপরে তোকে আমি ডাকিছি সুন্দরভাবে, সব কিছু ঠিকঠাক মতো করে তোকে আমি ডাকছি, তুই আসিস নাই। ওই ব্যক্তির কাছে আমি কি বেজ্জত হলাম না, নাকি সম্মানিত হলাম? তুই বল। সেই ব্যক্তি যদি তোর উপরে ভরসা, আল্লাহর উপর বিশ্বাস থাকে, তাহলে সে তোকে কোনো প্রকার কোনো রকম কোনো কিছু মনে করবে না। সেটা হলো তার তুই ব্যক্তি। যেটা বলবি সে আল্লাহর উপর ভরসা রেখে তোর সেই কথাটাই বিশ্বাস করবে। সেটা ঠিক আছে, কিন্তু আমি তাকে যে অপেক্ষা করাইছি, তুই বুঝিস না আমার কথা, তুই তো সবই জানিস। আমি তো তাকে অপেক্ষা করাইছি একটা সময় দিয়ে, তাকে অপেক্ষা করতে বলছি। সেই অপেক্ষারত সময়ে যে কারণে আমি তাকে অপেক্ষা করতে বলছি, সেই কারণের কিঞ্চিত পরিমাণ তাকে আমি বলতেও পারি নাই, বোঝাইতেও পারি নাই। কি আমি অপমানিত হইলাম না ওই জায়গায়? তোর সে তোর খুব তোর অনেক বাড়তেছে। আপন, হয়তো বা রক্তের কেউ না, তারপরেও সে তোর অনেক আপন তুই মনে করিস, বা সেও তোকে সেটা বলে। সেটা তো তাহলে ভালো করেই জানিস। আপন মানুষের কাছে কেউ কোনোদিন অসম্মানিত হয়? অনেক সময় হয়, অনেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত থাকে, ইমার্জেন্সি মনে করতে তোর গুরুত্বপূর্ণ কাজ আছে, ওই সময় আমি একটা কাজের জন্য অপেক্ষা করাইলাম, সে কাজও হলো না, ওই কাজও হলো না, তাহলে কি? তোরা তো এগুলো কিছু বুঝিস না, তোরা কি বুঝবো? তোদেরকে তো আল্লাহ তাআলা মনে কর ওই যে মানে কিছু কিছু শক্তি দিয়ে সৃষ্টি করে ছেড়ে দিছে, এই অহংকারে তোরা মানে ওই যে মাটিতে পাই ফেলাতে যাস না, আগুনের তৈরি তো। তাতে মনে হয় মাটির উপর বসি নাই, আসু তোকে রাখা হয়েছে, তাই আসু। আগে মনে হয় থাকি নাই। শোন, ওসব আবল তাবল কথা বাদ দে, আমি যেটা বলছি সেটা উত্তর দে। ফাউল কথা বাদ দে, তুই কেন আসিস না আগে সেটা বল, তারপরে শুনতেছি। না আসার কারণটা বল। তুই এখন, হ্যাঁ, আমি যদি তোকে বলি, হ্যাঁ, তুই আমাকে কোন ব্যক্তির কথা বলতেছু, যাদের সমস্যা, যারা সমস্যা করতেছে, তাদের সকলের নাম, পিতার নাম, মাতার নাম, কোথায় তারা অবস্থানগত আছে, সেগুলো আমাকে বলতে হবে। তুই তাহলে বল। কি তুই সেটা বলতে পারবো এখন এই সকলের সামনে প্রকাশ্যে? সকলের সামনে প্রকাশ্যে বলবো না বিধাই তো আমি বারবার শুধু তোকে বলতেছি, ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছি, তুই তো খালি ব্যতিক্রম বুঝতেছিস, তুই তো জানিস কোন তাহলে কারণে তোর তোর ডাকছি। প্রশ্নের উত্তর এই কথাটার মধ্যেই আছে। এমন কিছু ব্যক্তিগত কাজ, ব্যক্তিগত বিষয় থাকে যেগুলো প্রকাশ্যে প্রকাশ করা যায় না, সেরকমই কিছু ব্যক্তিগত বিশেষ কাজের মধ্যে আমি ছিলাম। আচ্ছা ঠিক যে আছে, কাজটা ছেড়ে আমি সেই মুহূর্তে তোর ডাকে সাড়া দিতে পারি নাই, হয়তোবা আমার সেই ব্যক্তিগত কাজটার থেকে তোর কাজটা ততটাও গুরুত্বপূর্ণ না। তোর আবার ব্যক্তিগত কাজও আছে। আচ্ছা যাই হোক, এখন আমি যে বিষয়ে ডাকছি সুন্দরভাবে বুঝতে পারছো না? না বুঝলে বল, আমি বলে দিচ্ছি কোন কারণে কার জন্য ডাকছি, বুঝিস নাই? দেখ তো, মনে করি অনেকদিন আগে একটা পরিবারে কাজ করছিলি, ছেলের বউয়ের। হ্যাঁ, মনে আছে। হ্যাঁ, আচ্ছা সব কিছু প্রকাশ্যে প্রকাশ করতে হয় না। আচ্ছা, সেইখানেই কিঞ্চিত একটু সমস্যা হচ্ছে। দয়া করে আপনি কি সেখানে গিয়ে একটু দেখে আসতে পারবেন যে সমস্যাটা কেন হচ্ছে, নাকি আপনিই ওখানে ভুলভাল কিছু করছেন কোনটা? এই কথা যদি আবার করিস, তাহলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা, যেহেতু এখন আপনাকেই ওখানে পাঠাতে হবে দেখার জন্য, তাহলে আপনাকে আগানোটা উচিত হবে না। শেষে আবার ওই বাড়ির কাজ দিয়ে ঘুরে ঘুরে চলে আসবেন নি। যদি করি বা করবই, তাহলে আমি সমাধানের রাস্তাটাই বা কেন বলবো?
আচ্ছা ঠিক আছে, সমস্যা করার। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কাছে যদি কোনো ভুল করে থাকি প্রাথমিকভাবে মনে করেন ক্ষমা চাচ্ছি। হয়তো রাগান্বিত, অনেক রাগ হয়েছিল, নিজের বিবেকের কাছে ছোট মনে হয়েছিল, যেটা উচিত বলে মনে হয়েছে সেটাই করছি। শোন, ক্ষমা করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেটা বলছেন সেটা করেন। ওখানে যাওয়ার প্রয়োজন নাই। হ্যাঁ আমি হ্যাঁ অনেক দিন থেকেই হ্যাঁ লক্ষ্য করছি এই বিষয়টা, কিন্তু তুইও আমাকে ডাকিস নাই, সেও তোকে বলে নাই। অনেক দিন ধরে তুই লক্ষ্য করতেছিস, তুই অনেক দিনের মধ্যে তো একদিনও আমাকে ইশারা ইঙ্গিতে যে কোনো মাধ্যমে তুই আমাকে কিঞ্চিত পরিমাণ হলেও জানাতে পারতু। কিরে, ওখানে তো আমার কোনো ভুল, আমার কোনো দোষ ছিল না। এই তোর ভুল ছিল না, তোর দোষ ছিল, তুই কি বুঝিস না যে চোখ দিয়ে কাজ করানো হয়েছে, যদি ওখানে কোনো সমস্যা হয় তোর দোষ হবি, আমার দোষ হবি। গত দিনে তুই যে এখন আমার সাথে এরকম করতেছ, গত দিনে তুই যে একটা সমস্যার মধ্যে পড়ছিল, তোর এমন এমন কিছু বিপদ তোর হয়েছিল, যে সময় তোর পাশে কয়জন ছিল, আমার পাশে কেউ হ্যাঁ। নাই, আল্লাহ তো ছিল। আর যে সময় আমি এই সমস্যাগুলো লক্ষ্য করছি, সেই সময় তোকে তো এই খবর দেওয়া তো দূরের কথা, তোর আশেপাশেও আমি মিলতে পারিনি। আচ্ছা এটা আমার কি দোষ? আচ্ছা লে, তুই নির্দোষী, দোষী আমি। এখন কি বলতে লাগছিলি ওইটা বল। সব সময় সব রকম ভাবে সব জায়গাতে যাওয়াটা ঠিক না। ও আচ্ছা, না গিয়ে তুই তো বলতে পারতিস। আমি আমার কথা বলতেছি না, ও আচ্ছা আচ্ছা, তোদের কথাই বলতেছি। তো হ্যাঁ হ্যাঁ এমন এমন কিছু সময় আছে, আর এমন এমন কিছু জায়গা আছে, যে সময় সেই জায়গা দিয়ে চলাফেরা করাটা তো ঠিক না। আর এমন ভাবে কিছু চলাফেরা, এমন এমন কিছু কাজকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছিল, এমন কিছু গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে পড়ছিল, যেগুলোর অভিশাপ তাদের লাগছে। আর এমন কোনো খারাপ ভাবে চলাচলের কারণে, কিছু খারাপ কাজের কারণে স্বয়ং কালীর কালো দৃষ্টি তাদের পরিবারের উপর পড়ছে। বুঝিস, এখন এখানে আমার কি দোষ? বুঝিস তুই যে কথাটা বললো এটা সত্য না মিথ্যা আমি এই মুহূর্তে যাচাই করতে পারতেছি। হ্যাঁ, তুই এই মুহূর্তে সেটা যাচাই করতে পারবো। ভালো করে বুঝে শুনে বল কথা। হ্যাঁ, আমি ভালো করে বুঝে শুনেই বলতেছি, এখানে ওদের যে সমস্যা হয়েছে সেটা আমার দ্বারাই হয় নাই। তোর দ্বারা হয় না? এটা তাদের কিছু নির্দিষ্ট গোপন পাপ, কুকর্ম এবং নির্দিষ্ট কিছু কাজের জন্য কিছু মনে করিস না, এগুলো হয়েছে। কিছু মনে করিস না, তোকে ছোট করার জন্য না, আমি আরো কনফার্ম হওয়ার জন্য আমাকে দেখতে হচ্ছে। তোর কথা আর আমার দেখা দুটো যদি এক হয়, তবে তুই মনে কর যে প্রশংসিত হবি, বা যত সময় যা করছি তার জন্য হয়তো ক্ষমা প্রার্থনা করবো। কিন্তু যদি ব্যতিক্রম যদি দেখি, তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হবে। এত বড় ঘটনা তুই আমার আগেই জানানো উচিত ছিল, কারণ ওই পরিবারের শেষ কাজটা তো আমি করে দিছি। তাদের সঙ্গে যে আলাদা একটা হোক, আমি কিন্তু কাউকেই ছোট করি না, কাউকেই ছোট চোখে দেখি না, সবাই আমার আপন। তাহলে আপন জন যদি কেউ বিপদে পড়ে তাহলে কেমন লাগে বল? তোদের তো আগেই বলা উচিত ছিল, তাই না? হয়ে যাওয়ার পরে
তারপরে আমি জানার পরে তোকে এইভাবে ডাকার পরে তারপরে তুই বললি, এটা অনেক মানে যতদিন ধরে হয়েছে তার পরবর্তী সময় যদি তুই আমাকে জানাতিস তাহলে আমি কিন্তু তোকে কি তাৎক্ষণিক বললাম? ব্যবস্থা করতে পারতাম। তোর কাজ পর্যন্ত পৌঁছানোর মতো শক্তি আমার সেই সময় ছিল না, বা আমি পৌঁছাতে পারি নাই। But এর এখন এর মূলত সমস্যাগুলো কি তুই বলতে দেখি, তুই তো কারণটা সবই- আমি দেখছি। তুই তো সবই বুঝতে পারলি, কিন্তু এইটা বললে বর্তমান যে সমস্যাগুলো আছে হচ্ছে, ভবিষ্যতে যে সমস্যাটা শেষ পর্যন্ত গিয়ে হবে সেটা এখনই হয়ে যাবে। তোদের ভাষায় একটা কথা আছে না, যে না জেনে বিষ পান করলেও সেটা হজম হয়ে যায়। সেটাতে বিশ্বাস থাকতে হবে। আমি না জানি পান করলে আমার হয়ে গেল, তো বিশ্বাস থাকতে হবে কার উপর? ওই মৃত্যু হবে, যে মৃত্যুটা নিবে, যে মৃত্যুর মালিক, এখন তাকে বিশ্বাস করতে হবে। নির্দিষ্ট যে পাপ গুনার কারণে এইটা হয়েছে, আর যে কারণে ওই কালির কালো দৃষ্টি ওই পুরো পরিবারের উপর পড়ছে, সেইটা যদি শোন। তুই সকলের সামনে প্রকাশ করিস, বা যাদের এইটা হয়েছে ওই পরিবারের কেউ যদি এইটার মূল কারণ জানতে পারে, তাহলে এইটার ফলে ভবিষ্যতে যে সমস্যাটা শেষ পর্যায়ে গিয়ে হবে ওইটা এইটা শোনার 7 দিনের মধ্যেই হবে। আচ্ছা আমি সেটা শোনার দিনও হতে পারে, শোনার 2 দিন পরেও হতে পারে, বা যে সময় শুনবে সেই সময়ও হতে পারে। আচ্ছা, আমি এই মুহূর্তে আমি ততটা প্রয়োজন মনে করতেছি না শোনার। কিন্তু কারণ- তুই তো বুঝতে পারছিস হ্যাঁ আমি যে কি যথেষ্ট- পাপ, কি গুনাহ, আমি বুঝতে পারছি, কি কিন্তু কারণে কালির কালো দৃষ্টি, কালির কুদৃষ্টি আচ্ছা থাম বসে। থাম, ওনার ও যে তুই যার নাম বলতেছিস, এইটা তুই প্রকাশ করতে পারবি ঠিক কোন সময়, সেটাও আমি তোকে বলতে পারবো। এইটা বললে কোনো সমস্যা নাই। আচ্ছা বল। এই পুরোটা সমস্যাটা কালি দৃষ্টি, কুদৃষ্টি, এইটা কাটিয়ে দেওয়ার পর যে গুনাহ, যে পাপ করছে, সেটা কিছু আমলের মাধ্যমে সংশোধন করে নেওয়ার পর যখন পুরোপুরি সম্পূর্ণ সকল কিছু ধুয়ে মুছে যাবে, যখন সব কিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন তুই এইটা প্রকাশ করলে বা সেই পরিবারের প্রত্যেকটা সদস্য যদি সেইটা জানতে পারে, তখন আর কোনো সমস্যাই হবে না, বরং তারা পরবর্তীতে যেন এই সকল অজানা পাপ গুনাতে লিপ্ত না হয়, সেই সকল কালের দৃষ্টি কুদৃষ্টি না পড়ে, সেই এই যাতে যে- না পড়তে পারে সেই সকল বিষয়ে তারা সতর্ক থাকবে। শোন, এই যে একটা কথা বললো কালী কুদৃষ্টি, সে কিন্তু একটা দেবী, তাই না? একটা ধর্মীয়, একজন সম্মানীয়, নাকি? তাহলে সে কিভাবে কুদৃষ্টি দিবে? কোনোভাবে এটা সম্ভব না। অবশ্যই কুদৃষ্টি দেওয়ার মতো কোনো কিছু করছে, যে কারণে শাস্তি স্বরূপ ওই কুদৃষ্টির মতোই হয়ে গেছে। যখন তুই সরাসরি কুদৃষ্টির কথা বলবি, শোন, যখন তুই তুই এমন সরাসরি একটা মানুষ, এমন একটা ব্যক্তি, তুই সকল কিছুর রহস্য সবসময় উদ্ঘাটন করতে চাই। এই তোরা কি তোদের ফরজ গোসল না করে তোদের মসজিদে প্রবেশ করতে পারবি? ওরে আমি সেটাই তো হ্যাঁ? বলতেছি রে, এমন কিছু করছে যে কারণে মসজিদে প্রবেশ করলে বৃষ্টি তোর পড়ে কি গেছে, কোনো বৃষ্টি দেয় নাই। তখন কোনো সমস্যা হবে? বাদ দে। ওখানে তুই যত যাবি তোর তত সোয়াব হবে, আগামী দিনের পথ চলাগুলো সহজ হবে। কিন্তু সেখানে যাওয়ারও তো কিছু নির্দিষ্ট নিয়ম আছে। অবশ্যই। হ্যাঁ, যাই হোক, আমি যদি তোকে পরবর্তী আলাদাভাবে পার্সোনালভাবে আমি যদি তোকে এই বিষয়বস্তুর উপর যদি তোকে ডাকি, তুই কি আসবি না আবার ব্যতিক্রম কোনো কিছু করার চেষ্টা করবি? অবশ্যই আমি আসবো। আচ্ছা, তাহলে যেটা জানার জন্য তোকে রাখছি, এই যে আসার পরে শুধুমাত্র তোর এই যে আজকে আমার সঙ্গে যে আচরণগুলো, আসা না আসা, এসেই ভিতরে প্রবেশ করেই আসনকে মানে সম্মান না দেওয়া, এই বিভিন্ন বিষয়ে আমার একটু মানে ব্যতিক্রম মনে হয়েছে, তাই উপস্থিত তোকে আমি শাস্তি দিতে বাধ্য হয়েছি। কিন্তু এইটার বিষয়ে তুই তো তোর কাছে যা আছে তার মাধ্যমেই জানতে পারবো।
আমাকে তো ডাকার প্রয়োজন নেই, আমার থেকে আরো ভালোভাবে ক্লিয়ারভাবে তাদের কাছ থেকে সঠিক পরামর্শটাই পাবো। সেটা আমি জানি, তারপরেও অতীত ভুলে যেতে নেই, অতীতকে সম্মান করতে হবে, অতীতকে মনে রাখতে হবে। আর অতীতকে যে মনে রাখবে সেই ভবিষ্যতে কিছু করতে পারবে, আমি এটাই বিশ্বাস করি। আর সেটা তাই বাস্তব অতীতে- প্রমাণ হ্যাঁ। করি নিজেই। হ্যাঁ, অতীতে তোরা তোদের মাধ্যমে আমাকে যে সাহায্য সহযোগিতা যেভাবে সাপোর্ট করছিস প্রত্যেকটা ক্ষেত্রে, তো আমি যদি এখন বর্তমানে তো মানে বড় কিছু হয়ে যাওয়ার পরে যদি তোদেরকে ভুলে যাই, তাহলে তো আমি তোদের সঙ্গে বেইমানি করলাম, তোদেরকে ছোট করলাম। অহংকার করা হলো তখন সেটা। হ্যাঁ, তাই আমি এরকম ধরনের কিছু করব না। তো আরেকটা শেষ কথা বলি, হ্যাঁ, এটা হচ্ছে যে আজকের একটা বিষয় নিয়ে একটা সুখবর আছে, সেটা কি তুই জানিস? হ্যাঁ আমি জানি। আচ্ছা, এই যে তোকে শাস্তি দিলাম, তোকে কষ্ট দিলাম, ক্ষমা করে দিস। আর অনেক দিন পরে তোকে ডাকা, তোর তো কোনো চাহিদা তুই সরাসরি এসে যেহেতু বলিস নাই, তো আমি আমার পক্ষ থেকে মানে সব মানে যতটুকুন সাধ্যের মধ্যে, ঠিক আছে, শুধুমাত্র আজকের এই সুখবরটার কারণে তোর জন্য চেষ্টা করব। তুই নিশ্চিন্তে থাকিস। আর শোন, কোনো মানে মনের মধ্যে কোনো ক্ষোভ রাগ রাখিস না, কোনো অভিশাপ যেন দিস না, ঠিক আছে? না না, তুই তোর মধ্যে থাকবি, চেষ্টা করবি ভালো কিছু শেষে করার। আসি, যে কথাটা কইছে এটি শোনার পরে আমার প্রাণ জুড়ে গেছে, এবার ঠান্ডা লাগে। ঠান্ডা হয়ে গেছে, বরফে দেখান। বাগান ঠান্ডা হয়েছে কিন্তু গা তো ঘামাই রে। আচ্ছা যাই হোক, তাহলে এখন তাহলে তোকে বিদায় করে দিই নাকি? দে বিদায় করে দে। আর সুসংবাদের কথা যে বললো ওইটার মধ্যে যে একটু সমস্যা বেঁধে আছে, ওইটা সমাধান করার চেষ্টা কর। ইনশাল্লাহ দোয়া করি সমাধান যেন হয়ে যায়। যে সুসংবাদটা হয়েছে আজকে, তো আগামী দিনে চেষ্টা করলে তো ইনশাল্লাহ পারবো না। ইনশাল্লাহ। যাক, তোরা পাশে থাকিস, যেভাবে ছিলি থাকিস, মানে দূরে যাস না। এটা মনে করিস না যে তোদের আমার প্রয়োজন নেই, প্রত্যেকেই আমার প্রয়োজন আছে। তোরা বিহীন আমি মনে কর অচল, বুঝিস নাই? তোদের কাঁধে ভর করে আমি এতদূর পর্যন্ত আসছি, এই এসে যদি তোদেরকে ধাক্কা দিয়ে সরাই দিই, এটা বেমানি হবে। তো ভালো থাকিস, আমাদের সবার জন্য দোয়া করিস, ওই পরিবারটার জন্য দোয়া করিস, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা খারাপ লাগছে নাকি? খারাপ লাগতেছে। দাঁড়াতে পারতে চাও? আসলে যে আমি যে অত্যাচারগুলো করলাম, এটা কিন্তু সরাসরি হয়তো ওই মুহূর্তে সে বুঝতে পারছে, কিন্তু ও যাওয়ার পর কিন্তু এর উপরে কিন্তু সে প্রভাব পড়ছে। যাক, দোয়া করবেন আমাদের সবার জন্য, ছেলেটার জন্য দোয়া করবেন। ভাই ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমাকে একটু সহযোগিতা করলে ভালো হয়। ঠিক আছে ভাই।